আজকে ঝালকাঠি ২ আসনের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে দাঁড়িপাল্লার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার কর্তৃক বৈধ বলে ঘোষিত হয়েছে। আমরা এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি তথা ঝালকাঠিবাসী তথা নলছিটিবাসী এবং সমগ্র দেশবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। অতএব আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি কেন্দ্রীয় সংগঠন তথা ৮ দলের সকল নেতৃবৃন্দকে ১০ দল এখন সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। আর বিশেষ করে আমি বলতে চাই যে আজকের আমরা যাতে করে সবার দোয়া নিয়ে সুন্দর একটি ঝালকাঠি নলছিটি উপহার দিতে পারি। মাননীয় জেলা প্রশাসকের রিটার্নিং অফিসার কর্তৃক সকল তথ্য যাচাই বাছাই করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আমি ঝালকাঠিবাসী এবং ঝালকাঠির সাংবাদিকবৃন্দ, ঝালকাঠির সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমি নির্বাচনে ঝালকাঠিবাসীর আমি সমর্থন প্রত্যাশা করি এবং সাথে সাথে ঝালকাঠিকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত একটি মডেল ঝালকাঠি জেলা প্রতিষ্ঠার লড়াইয়ে আমি সর্বসময় সামনে থাকব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি ২ আসন থেকে ইসলামী আন্দোলনের হাত পাখার প্রার্থী আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি। মনোনয়নপত্র বৈধ হয় আমি আনন্দিত, আমার কর্মীরা আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত করুক। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত ঝালকাঠি ১ রাজাপুর কাঠালী আসনে আমি মাওলানা ইব্রাহিম আল হাদি হাত পাখা মার্কার পদপ্রার্থী। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এজন্য ধন্যবাদ জানাই তাদেরকে, ধন্যবাদ জানাই আমার নেতাকর্মীদেরকে এবং আমার ভোটারদেরকে, সবাইকেই ধন্যবাদ জানাই। পাশাপাশি ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী দিনে যেন ঝালকাঠি ১ আসনের জন্য তাদের খাদেম হিসাবে তাদের খেদমত করতে পারি, পাশে থাকতে পারি, সেই প্রত্যাশা রাখি এবং সবার জন্য দোয়া করি। এবং আপনাদের সাংবাদিক কর্মকর্তা যারা রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।